আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القائدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আন-নিসা এর 95 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকে আজকের আলোচনা আমরা বোঝার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবি, সমান নয়, আল কাঈদুনা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা বসে আছে, ব্যক্তিগত ইবাদত বন্দেগী নিয়েই যারা বসে আছে, চুপচাপ আছে, সংসার আর ব্যক্তিগত ইবাদত, এটাই তো মুসলমানদের এখন বর্তমানে, এটাই তো কাজ দেখা যায়, আর তো কোনো কাজ নেই মুসলমানদের। সংসার আর ব্যক্তিগত ইবাদত যেগুলো, এগুলো নেই মুসলমানরা সন্তুষ্ট, ঠিক না ভাই? ঠিক, এই কথা আল্লাহ বলছেন। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা ব্যক্তিগত ইবাদত আর সংসার নিয়ে ব্যস্ত এবং এটা নিয়ে নীরব অবস্থায় আছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করা এবং বিজয়ী রাখা, কয়টা কাজ? দুটা কাজ। একটা হলো বিজয়ী করা, আর বিজয়ী হয়ে গেলে সেটা বিজয়ী রাখা। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন স্বাধীনতাকে বলবৎ রাখা, রক্ষা করা, ঠিক না? এখানে কি বলা হচ্ছে? ইসলামকে বিজয়ী করা এবং ইসলামকে বিজয়ী রাখা, এই কাজ বাদ দিয়ে শুধু ব্যক্তিগত ইবাদত আর সংসার, এটা নিয়েই মুসলমানরা আজকে বসে আছেন। এদের মর্যাদা কোনোদিন সমান হতে পারে না। গায়রু উলিদ দারারি, তবে যে সকল মুসলমান শারীরিকভাবে পঙ্গু, বয়সের ভারে হোক কিংবা শরীরের বিভিন্ন সমস্যার কারণে হোক, যারা এই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার আন্দোলনে দৌড়ঝাঁপ করতে পারবে না, এরকম মুসলমান আছে না নাই? মনের মধ্যে মেলা কিছু চিন্তা আছে কিন্তু শরীর তো চলে না, এরকম মুসলমান আছে না? তারা কোনো রকম ব্যক্তিগত ইবাদত গুলা করতে পারে, কোনো রকম তার সংসারের রিজিক রুজিগুলা সংগ্রহ করতে পারে। এর বাইরে দৌড়ঝাঁপ করা, বাতিলের মোকাবেলায় সংগ্রাম করা, জেহাদ করা তাদের শরীরের পক্ষেই সম্ভব নয়, মনের পক্ষে সম্ভব, কিন্তু শরীরের দিক থেকে এদেরকে কি বলা যায়? মানে শারীরিকভাবে যারা অক্ষম, তাই বলা যায় না? এরা কি শারীরিকভাবে অক্ষম নয়? সে রোগের কারণে হোক আর শরীরের বিভিন্ন সমস্যার কারণে হোক কিংবা বয়সের কারণে হোক, যে এমন বয়স যে ওই লোক টাকলিয়া আপনি দৌড়ঝাঁপ করে পারবেন না, ওই তো নিজেই আর একজনের সাহায্যে চলে, ওই কামকার কি করবে? এটা বয়সের ভারে, অথবা শরীরের কোনো রোগ ব্যাধি, অথবা শরীরের কোনো অন্য কোনো সমস্যা, আল্লাহ তাআলা এদেরকে ছাড় দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। যে দৌড়ঝাঁপ করা এটা তোমাদের পক্ষে যেহেতু সম্ভব নয়, অতএব এই অপরাধ তোমাদের হবে না। তো তোমরা ব্যক্তিগত ইবাদত বন্দেগী ঠিক মতো চালাও।
আর কথা বুঝতে পারছেন? আর সংসারটা দেখো। কিন্তু এই গ্রুপটা বাদ দিয়ে বাদ বাকি মুসলমানগুলো কোন গ্রুপে থাকবে? তারা শরীরের ব্যাপারে দুর্বল, তারা তো নিজেদের জন্য মেলা দৌড়ঝাঁপ করতেছে, খালি ইসলামের জন্য দৌড়ঝাঁপ করবে বলে আর পারে না। এরকম আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা জীবন আর সম্পদ নিয়ে, কি নিয়ে জোরে বলুন, জীবন আর সম্পদ নিয়ে যারা ময়দানে নামে পড়েছে, ব্যক্তিগত ইবাদত গুলো ঠিক মতো করে, সংসারের রিজিক রুজি রোজগার সেটাও ঠিক মতো করে, এবং আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামী শরীয়ত, ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার যে সংগ্রাম, যে আন্দোলন, সেটাও ঠিক মতোই করে। এদেরকে আরবিতে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? মুজাহিদ শব্দের অর্থ হলো ইসলাম বিজয়ের জন্য চরম চেষ্টা করে যারা, হালকা পাতলা নয়, মানে জীবন দিয়ে চেষ্টা করা, যে জীবন লাগুক, সম্পদ লাগুক, এই আন্দোলন আমি করবই, তাতে আমার সম্পদ যাই যাবে, জীবন যায় যাবে। জীবন দিয়ে সম্পদ দিয়ে উঠা পড়ে লাগছে যারা আল্লাহর কোরআনকে সরকারিভাবে বিজয়ী করার জন্য। কিভাবে সরকারিভাবে? কি আমাদের কোরআন, আজকের এই কোরআন কি বিজয়ী আছে? রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আল্লাহর কোরআনের এই যে শাসন ব্যবস্থা, এটাকে জাতীয়ভাবে বিজয়ী করার আন্দোলনে যারা উঠা পড়ে লাগছে, কোরআন তাদেরকে মুজাহিদ নাম দিয়েছে। কি নাম দিয়েছে? ওয়াল মুজাহিদুন। আর যারা মুজাহিদ হয়ে গেল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথ কোন? এই যে আন্দোলনের পথ, কোরআন বিজয়ের আন্দোলন যেই পথে হয়, সেই পথটাকে বলা হয় আল্লাহর পথ। তাহলে আল্লাহর পথ কোনটা বলেন তো? যে পথে জেহাদ হয়, জেহাদের পথটাই আল্লাহর পথ।